আসসালামু আলাইকুম। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে নতুন একটি ড্রেসের সেলাই ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ভিডিওতে এই ড্রেসের কাটিং ভিডিও আমি শেয়ার করেছিলাম, তো ভিডিওটি লং হয়ে যাবে, এই কারণে আমি আজকে সেলাই ভিডিওটা শেয়ার করব। তো মনোযোগ দিয়ে যদি দেখেন পুরো ভিডিওটা, তাহলে এই ঈদে আপনারা এই সুন্দর ড্রেসটি কিন্তু তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই সুন্দর ড্রেসটির সেলাই ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখে আসি। বিসমিল্লাহ বলে শুরু করছি। তো প্রথমে আমি এখানে বডির পার্টটা নিয়ে নিয়েছি, আর প্রথমেই হচ্ছে গলার পট্টিটা সাইডটা আমি এক ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দুইটা গলার পট্টিটাকে এক ভাঁজ দিয়ে সেলাই দিয়ে এখন বডির সাথে এই যে সোজা বডি রেখে এবং পট্টির কাপড় উল্টো রেখে সেলাই দিয়ে নিয়েছি। তো সাইড থেকে হালকা করে একটু কাপড় কেটে এখন উপর থেকে শুধু পট্টির কাপড় উপরের থেকে একটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি গলাটা হাতে সেলাই দিয়ে নিব। আপনারা চাইলে গলাটা কিন্তু সম্পূর্ণটা মেশিনে সেলাই দিতে পারেন। তো এটা আমি পরবর্তীতে এমন ভাঁজ দিয়ে তো তারপরে এটাকে হাতে সেলাই দিয়ে নিব। তো এইভাবে যদি সেলাইটা দেওয়া যায় গলা, তাহলে দেখতে কিন্তু সুন্দর দেখা যায়। তো আমাদের গলা সেলাই করা হয়ে গিয়েছে। আর এখানে 16 ইঞ্চি লম্বা যে প্রিন্টের কাপড়টা নিয়েছিলাম, তো সেইটাই এখানে নিয়ে নিলাম। তো এখানে আড়াই খণ্ড আছে। তো এখন আমি এটাকে জয়েন্টে দিয়ে নিচ্ছি। তো এটাকে জয়েন্টে দেওয়া হয়ে গেলে অবশ্যই এটাকে চাপ সেলাই দিয়ে নিতে হবে সোজা করে। তো সোজা পাশটা ভিতরে রেখে কিন্তু উল্টো পাশটা বাইরে রেখে কিন্তু সাইডটা সেলাই দেওয়া লাগবে। তো আমার 1.5 খণ্ড লাগানো হয়ে গেছে। তো বাকি আর 1 খণ্ড কাপড় আমি লাগিয়ে নিচ্ছি। তো এই যে এটাকে লাগানো হয়ে গিয়েছে, আমি এটাকে উল্টেও কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এই যে বডির পার্টটা নিয়ে নিয়েছি। এখন বডির পার্টের উপরে এই যে যেটা জয়েন্টে দিয়ে নিলাম, এটাকে রেখে 2 ইঞ্চি গ্যাপ রেখে তো তারপরের থেকে খুব ঘন করে কিন্তু এই কুচিটা দিতে হবে। তো আমাদের এই ড্রেসে শুধুমাত্র মাজাই কুচি হবে। তো আমি খুব ঘন করে কিন্তু এই কুচিটা দিয়ে নিলাম। তো দেখো কতটা পরিমাণে কুচি হয়েছে, তোমরা বুঝতে পারছো তাহলে এই ড্রেসটির ঘেরটা কতটা আসবে। তো আমার হচ্ছে এক সাইডে 2.5 গজ পরিমাণে কাপড় বসবে। তো এখানে কিন্তু আমার 2.5 গজ কাপড় দেওয়া হয়ে গেল। তো এখন হচ্ছে কুচির উপর দিয়ে আর একটা করে সেলাই দিয়ে দিচ্ছি, যাতে কুচিটা মজবুত হয়, যেহেতু অনেক কুচি দেওয়া হলো এই কারণে। তো কুচিগুলো দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই যে দেখো নিচেই আমরা যেই 8 ইঞ্চি কাপড়টা কেটেছিলাম সেই এক কালারের কাপড়টা নিয়ে নিলাম। তো সোজা পাশটা ভিতরে রেখে উল্টো পাশটা বাইরে রেখে এখন এটাকে সমানে সেলাই দিয়ে নেব। তো এটাকে সমান করে সেলাই দিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো কুচি আসবে না। তো আমি এখানে কিছুটা পরিমাণে কাপড় বেঁচে গিয়েছে, তো আমি এই এক্সট্রা কাপড়টুকু এখন কেটে নিব। তো এক্সট্রা কাপড়টুকু কেটে নিয়েছি। এখন এই কাপড়ের উপর দিয়ে আবারও একটা করে চাপ সেলাই দিয়ে নিব। ভিডিও সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি কিন্তু পুরোটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা 5 ইঞ্চি করে যেই ছোট টুকরোর কাপড়টা কেটেছিলাম, তো ওটাকেও এখন আমি এখানে 2.5 খণ্ড করে আলাদা করে রেখেছিলাম। তো সেটাই এখন জোড়া দিয়ে নিব। যারা এই ড্রেসের কাটিং ভিডিও দেখোনি, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো, কিংবা আমি ভিডিও শেষে স্ক্রিনে দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো এখানেও আমি কিন্তু 2.5 খণ্ড জয়েন্টে দিয়ে নিয়েছি, দেওয়া হয়ে গিয়েছে। তো কাপড়টাকে আবারও সোজা করে রেখেছি এবং সোজা পাশটা ভিতরে রেখেছি।
আর উল্টো পাশটা বাইরে রেখে এটাকে আমি সেলাই দিয়ে নিলাম। তো সেলাই দিয়ে আবারও কাপড়টাকে সোজা করে নিয়েছি, করে উপর থেকে আবারও চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো সেলাইটা দেওয়া হয়ে গেছে, একেবারে নিচেই কাপড়টাকে উল্টো করে রেখে এক ভাঁজে 200টা পরিমাণে কাপড় নিয়ে এসে সোজা করে সেলাই দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটি করে ভাঁজ দিচ্ছি। তো এখানে যেহেতু আমরা লেস লাগাবো, তো এই জন্য এইভাবে ভাঁজ দিয়ে নিলে লেস লাগানোটা সুবিধা হয়। তো আমি এভাবেই লাগাই। তো তোমাদের কাছে যার যেমন সুবিধা মনে হবে সেভাবে লাগাতে পারো। তো এখন হচ্ছে কাপড়টাকে সোজা রেখেছি, লেজের সোজা পাশটা ভিতরের দিকে এবং উল্টো পাশটা বাইরে রেখে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো পুরোটাকে আমি সেলাই দিয়ে নিয়ে বাড়তি অংশ কেটে নিলাম। তো এই যে লেজটাকে, এই কাপড়ের অংশ কিন্তু কাপড়ের দিকে চলে যাবে, আর লেজটাকে উল্টে নিলে কিন্তু কাপড়টা অর্থাৎ লেজটা কিন্তু সোজা হয়ে গেল। আর এই যে দেখো কাপড়টা কিন্তু কাপড়ের দিকে রাখতে হবে, রেখে কিন্তু এই চাপ সেলাইটা দিতে হবে। তো আমি এই যে লেজের পাড় থেকে আবারও সোজা করে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি পুরোটা লেজে চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এখন কাপড়টাকে আবারও আমি উল্টে নিব, অর্থাৎ উল্টো পাশ নিয়ে নিয়েছি। তো সাইডে যে কাপড়টুকু রয়েছে ওই বাড়তি কাপড়ের উপর আবারও একটি করে সেলাই দিয়ে নিতে হবে, নাহলে পরবর্তীতে কাপড়টা ধুলে এই এক্সট্রা অংশটা কিন্তু লেসের পাড়ে চলে আসবে, দেখতে ভালো দেখা যাবে না। তো এইভাবে আমি একটি পার্ট রেডি করে নিয়েছি, আর একই নিয়মে কিন্তু আমি দুইটি পার্টই রেডি করে নিব। তো দেখো রেডি করার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি দুইটা পার্টই কিন্তু রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা শোল্ডারটা জয়েন্টে দিয়ে নিচ্ছি, আর অবশ্যই শোল্ডারে কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে আমি এক কালারের কাপড়টা নিয়ে নিয়েছি, যেহেতু এটা অনেকখানি বেঁচে থাকবে। তো আমি এটাকে হচ্ছে হাতায় দিয়ে দিব। তো তোমাদের আমি দেখাচ্ছি, এটা চওড়া আছে 4 ইঞ্চি, আর লম্বায় যার যত মুহুরি আসবে সে ততটুকু নেবেন। তো এটাকে হাতায় এভাবে প্রথমে উল্টো সোজা পাশেই রেখে এটাকে জয়েন্টে দিয়ে নিয়েছি। তো এটাকে এখন উল্টে নিতে হবে, নিয়ে সাইড থেকে আবারও একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এটা কিন্তু সোজা পাশ। তো এই যে আমাদের কিন্তু হাতার কাপড় লাগানো হয়ে গিয়েছে, আর এই যে মাঝখানে জয়েন্টে দিয়ে নিলাম আমি হাতায়। এই যে যেভাবে জয়েন্টে হাতাটা লাগিয়ে থাকেন সেভাবে হাতাটা লাগিয়ে নেবেন। তবে আমি শোল্ডারের সাথে মিল করে আমি হচ্ছে হাতাটা সাইডে বডি সেলাই করার আগেই হাতাটা লাগিয়ে নিই। তো দেখো আমি কিন্তু এদিকে হাতাটা আগে লাগিয়ে নিয়েছি, এখন হচ্ছে বডিটা সেলাই করে নেব। তো এখন হচ্ছে আমি পুরো বডিটা সেলাই করে নিচ্ছি, পাশে কিছুটা পরিমাণে এক্সট্রা কাপড় রেখে। তো আমি সাইডেও কিন্তু ডাবল সেলাই দিয়ে নিব। তো এই যে আমি একবার সেলাই দিয়ে নিয়েছি, পরবর্তীতে আমি আবারও একটি করে সেলাই দিয়ে নিয়েছি। তো এই যে আমার জামাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা মাজায় বেল্টটা লাগাবো। তো যে কোনো এক পাশে যেহেতু ফিতাটা দেব, এ কারণে যে কোনো এক পাশে নিতে হবে, যেহেতু গলাটা গোল গলা। তো এখানে 3 ইঞ্চি চওড়া নিয়েছি একটি কাপড়। তো কোমর যত লম্বা হবে তার থেকে 2-1 ইঞ্চি বেশি হলে এই কাপড়টা নিতে হবে। তো নিয়ে মাথার অংশটা হালকা ভেঙে দিতে হবে, ভেঙে দেন এই যে কুচির সেলাইয়ের উপর থেকে এই সেলাইটা দিয়ে নিতে হবে। সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এই সাইডের বেল্টের কাপড় যে যতখানি চওড়া রাখবেন সে ততখানি চওড়াটা রাখতে পারেন। তো আমি এখানে 2 ইঞ্চি থেকে 2-1 সুতা হয়তো বা কম হবে বেল্টের কাপড়। আর এই যে ফাঁকা অংশ রেখেছি, এখানে ফিতা তৈরি করব। তো এখানে আমি কোনাকুনিভাবে কাপড়টা কেটে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে। এই ফিতাটা তৈরি করতে আমাদের কিন্তু 1 ইঞ্চি পরিমাণে কাপড় লাগবে। তো এখানে আমি অনেকগুলো কেটে নিয়েছি, কেটে এখন হচ্ছে এগুলোকে জয়েন্টে দিয়ে নিচ্ছি। তো
তো জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে। তো এটাকে এখন উল্টো করে তো সাইড থেকে আমি কিছুটা পরিমাণে কাপড় রেখে এটাকে সেলাই দিয়ে নিব বরাবর, এবং একেবারে শেষের দিকে আমরা সাধারণত ফিতেতে যেমন একটু কোনা করে সেলাইটা দিই ওই রকম কোনা করে রেখেছি। আর এই কোনাতে আমি একটি সুই সুতা নিয়েছি। তো সুই সুতা নিয়ে এবার হচ্ছে সুইয়ের ব্যাক সাইডটা দিয়ে এই ফিতার ভিতর থেকে প্রবেশ করিয়ে দিব। তো এভাবে কিন্তু সম্পূর্ণ ফিতাটার ভিতর থেকে কিন্তু সুইটা নিয়ে চলে আসতে হবে। তো এই যে আমার সুইটা আনা হয়ে গিয়েছে, এখন এটাকে আস্তে আস্তে টানতে হবে। আর এই মুখের এখান থেকে যদি একটু বাঁধে তো একটু সুই দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে টানলে কিন্তু ফিতাটা বেরিয়ে আসবে। তো ফিতাটায় যদি এই যে আমরা জয়েন্টের অংশের ওই জায়গা থেকে কিন্তু সাধারণত বাঁধে, তো হলো করতে পারেন সেলাই মেশিনের যে সুইটা রয়েছে ওইটা দিয়ে যদি ভিতরের দিকে রেখে দেন তাহলে কিন্তু খুব ইজিলিভাবে এই ফিতাটা উল্টিয়ে আনা যায়। তো এইভাবে ধরে কিন্তু এই ফিতাটাকে উল্টিয়ে নিতে হয়। তো প্রথম একটু কষ্ট হতে পারে, এই যে দেখুন এখানে একটু গিট্টু পড়েছে, তো ওখানে আমি সুই দিয়ে ভিতরের দিকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে হচ্ছে এখন ফিতাটা রেডি হয়ে গিয়েছে। আর এখানে আবারও 4 ইঞ্চিতে হচ্ছে চওড়া একটি কাপড় নিয়েছি, তো এটাকে আমি কুচি করে নিয়েছি। তো এখানে হচ্ছে 4 কুচি 5 কুচি এবং 7 কুচি করে আমি হচ্ছে এই কুচিটাকে কেটে নিয়েছি। তো একটি কাপড়ের উপরে প্রথমে বড়টা কুচি বসিয়েছি, তারপরে মেজো কুচিটা বসিয়ে দিলাম। তো তারপরে এই যে ছোট কুচিটা কিন্তু আমরা এইভাবে বসাবো না, একটু উল্টো করে বসাবো। তো উল্টো করে বসিয়েছি, এখন এটাকে এইভাবে উল্টে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে এটাকে এইভাবে দিয়ে এখন আমি এর উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিব। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে কোনাকুনিভাবে কেটে নিব। এক্সট্রা যে কাপড়টুকু নিয়েছিলাম সেই কাপড়টুকু কিন্তু কেটে নিতে হবে। আর এই যে নিচের অংশ থেকেও কিন্তু এটাকে এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। তো কাটা হয়ে গেছে, এখন ফিতাটা নিয়ে নিয়েছি। আর ফিতাটা আমি হচ্ছে জামার ভিতরে আগে প্রবেশ করিয়ে নিয়েছি, নাহলে এত মোটা টার্সেল কিন্তু আপনাদের জামার ভিতর থেকে প্রবেশ করাতে পারবেন না। টার্সেল লাগানোর আগে কিন্তু জামার ভিতরে ফিতাটা প্রবেশ করিয়ে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের কিন্তু খুব সুন্দর ইউনিক একটি টার্সেল দুটো কিন্তু খুব সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। তো অবশেষে আমাদের ঈদের জন্য এই সুন্দর ড্রেসটি একেবারে তৈরি হয়ে গেল। তো এখন হচ্ছে আমার কিছুটা পরিমাণে লেস বেঁচে ছিল, তো সেই লেসটাই পরবর্তীতে হাতে অ্যাটাচ করে দিয়েছি। তো তারপরে কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে জামাটা। কি ভাবছো তৈরি করবা কিনা? ঝটপট তৈরি করে ফেলো। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সবাই ড্রেসটি অনেক পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। খোদা হাফেজ।